আফগানিস্তানের সঙ্গে ছেলে খেলা ভারতীয় দলের পরপর দুটি টি-20 ম্যাচ জিতে সিরিজ জিতল ভারতীয় দল। দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথম ব্যাটিং করে আফগানিস্তান 172 রান করে 10 উইকেট হারিয়ে। এই 172 রানও করতে পারতো না যদি কিনা আজকের ম্যাচে রোহিত শর্মা শিবম দুবেকে 19তম ওভারটা বল করতে দিতেন। এই 19তম ওভারে শিবম দুবে 20 রান দিয়ে দেন। যদিও মুকেশ কুমারের আরও দুটি ওভার ছিল, তা সত্ত্বেও রোহিত শর্মা শিবম দুবের হাতে বল তুলে দেন এবং এই ওভারে আফগানিস্তান 20 রান তুলে নেয় এবং আফগানিস্তান 172 রান করে 10 উইকেট হারিয়ে। এরপর আজকের ম্যাচে দুটি পরিবর্তন হয়েছিল। একটি হচ্ছে শুভমান গিলের পরিবর্তে আজকে খেলছিলেন যশস্বী জয়সওয়াল এবং তিলক বর্মার পরিবর্তে আজকে ভারতীয় দলে খেলছিলেন বিরাট কোহলি। তো যশস্বী জয়সওয়াল যখন ব্যাটিং করতে আসেন প্রথম থেকেই মারতে শুরু করেন, 4-6-এর বন্যা বইয়ে দেন। অন্যদিকে রোহিত শর্মা, যিনি আজকের ম্যাচেও 0 রানে আউট হয়ে যান, অর্থাৎ প্রথম ম্যাচেও তিনি 0 রানে রান আউট হয়েছিলেন আর আজকের ম্যাচে ফজল ফারুকির বলে বোল্ড আউট হয়ে যান 0 রানে। কিন্তু অন্যদিকে যশস্বী জয়সওয়াল ভয়ঙ্কর পেটাতে থাকেন এই আফগানিস্তানের বোলারদের এবং মাত্র 34 বলে 68 রান করে ফেলেন যশস্বী জয়সওয়াল, যার মধ্যে তিনি 5টি 4 এবং 6টি 6 মেরেছেন। অন্যদিকে শিবম দুবে, যিনি প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, তিনি আজকের ম্যাচেও আবারও হাফ সেঞ্চুরি করে ফেললেন। মাত্র 32 বলে 63 রান করলেন এই শিবম দুবে, যিনি কিনা 4টি 4 এবং 5টি 6 মেরেছেন আজকের ম্যাচেও, অর্থাৎ ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করলেন এই শিবম দুবে এবং শিবম দুবে নিঃসন্দেহে দুরন্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে তিলক বর্মার পরিবর্তে আজকের ম্যাচে খেলছিলেন বিরাট কোহলি, যিনি আজকের ম্যাচে 16 বলে 29 রান করে আউট হয়ে যান নাবিলুল হকের বলে। কিন্তু প্রথম থেকে বিরাট কোহলিকে দুরন্ত ফর্মে দেখতে পাওয়া যাচ্ছিল, যদি একটা ভুল শট নিয়ে তিনি আউট হয়ে যান এবং ভারত এই ম্যাচটা মাত্র 15.4 ওভারে জিতে নেয়। 15.4 ওভারে 4 উইকেট হারিয়ে ভারত প্রয়োজনীয় 173 রান তুলে নেয়। সুতরাং পরপর দুটি ম্যাচ জেতার জন্য ভারত সিরিজ জিতে নিল। তো আজকের যে ম্যাচে দেখতে পাওয়া গেল যে ভারত আজকে এক্সপেরিমেন্ট করেছে, বিশেষ করে এই শিবম দুবের হাতে বল তুলে দিয়ে। তো যাই হোক, ভারত সিরিজ জিতে গেল এবং আরও একটি ম্যাচ বাকি আছে, যেটি 17 তারিখ হবে। হয়তো সেই ম্যাচটাও ভারত জিতে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়ালের খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।